পিঠে পুলি তো আমার বরাবরই ভালো লাগে, কিন্তু বললেই তো আর হলো না, করাতে কিন্তু ভীষণ ঝামেলা, তাই না? আগে তো মাকে বললেই মা করে দিয়েছে, কিন্তু এখন ব্যাঙ্গালোর বসে আর মাকে পাবো কোথায়? কিন্তু তাই বলে পিঠে পুলির স্বাদটা কি আর ভোলা যায়? আমার শাশুড়ি মা তার ছেলের জন্য বানাচ্ছে ময়দা দিয়ে পাটিসাপটা, কিন্তু আমার আবার পাটিসাপটা পিঠে অতটা ভালো লাগে না। আর বিশেষ করে যে কোনো পিঠার ভেতরে ওই নারকেল কষিয়ে যে খামিরটা বানানো হয়, সেটা আমার একদমই ভালো লাগে না। তাই আমি নিজের জন্য বানাচ্ছি একটা স্পেশাল ধরনের খামির। রেসিপিটা দেখলেই বুঝতে পারবে যে খামিরটা কতটা টেস্টি হতে পারে। প্রথমে তো দুধটাকে বেশ গাঢ় করে জাল দিয়ে দিতে হবে, তারপরে দিয়ে দিয়েছি আমি 4-5 চামচ ভরে ভরে গুঁড়ো দুধ। বেশ দুধটা গাঢ় গাঢ় হয়ে এলে তারপরে দিয়ে দিলাম 1 চামচের মতো চালের গুঁড়ো, আর সাথে দিলাম গ্রেট করা নারকেল, কাঁচা নারকেল। এরই মাঝে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি আর 2টো এলাচ থেতো করে। আর একদম শেষে আমি দিয়ে দিচ্ছি আর একটু চালের গুঁড়ো, কারণ এটা একটু গাঢ় হতে টাইম নিচ্ছিল, আমার হাতে অত টাইম ছিল না। তবে চালের গুঁড়ো যত কম দেওয়া যায় ততই ভালো। আমার খামিরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার চলে আসলাম পুলি পিঠা বানাতে। তো তার জন্য প্রথমে যে আটাটা বানিয়ে রেখেছিলাম, মানে চালের সিদ্ধ করা আটা, সেটাকে একটু ভালো করে হাত দিয়ে মুথে নিলাম, আর সেখান থেকে অল্প ছোট লেচি কেটে নিলাম। এবার এটাকে আমি পিঠে বানাবো, কিন্তু এর আগে আমি তেমন কোনো পিঠে বানাইনি, তাই আমি শেপ খুব ভালো দিতে পারি না। পুলি পিঠাও খুব সুন্দর সুন্দর শেপ হয়, যেটা আমি পারছি না বা পারি না। তো আমি আমার শাশুড়ি মার সাহায্য নিলাম। তো প্রথমে হলোটা কি, আমি অনেকটা বেশি করে পুর দিয়ে দিলাম, তাতে আমার মুখটা বন্ধ করতে ভীষণই অসুবিধা হচ্ছে। খুব কষ্টে চেপে চেপে আমি মুখটাকে বন্ধ করার চেষ্টা করছি, এতে আমার পুরটা বেশ বেরিয়ে যাচ্ছে। তো এরপরে আমি এত বেশি পুর আর নেব না, মুখটা কেমন খুলে খুলে বেরিয়ে আসছে। যাই হোক, আমি মুখটা তো বন্ধ করলাম কোনোভাবে। এবার এটাকে আমি আমার নিজের একটা শেপ দিচ্ছি, যেটা দেখতে খুবই ফানি। দেখতে কিন্তু খুব একটা বেশি মন্দ হয়নি, চলে যায়, তাই না? এরপরে আমার শাশুড়ি আমাকে একটা দেখিয়ে দিল কীভাবে মুড়তে হয়, মেনলি মুখটা। তো আমি এখানে এবার পুরটা একটু কম নিচ্ছি। হ্যাঁ, এই যে চালের যে বাটিটা বানানো হচ্ছে, এটা কিন্তু খুবই পাতলা বানাতে হয়, এটা আমার শাশুড়িমা বললেন। তাহলে কি হয়, দুধে খুব ভালো ভিজে যায়, না হলে কিন্তু দুধটা ভেতরে ঢুকবে না। যতটা সম্ভব পাতলা ওই চালের বাটি বানিয়ে এবারে আমি মোড়ার চেষ্টা করছি। যাই হোক, আগের থেকে অনেক বেটার। আমার দেখে বেশ ভালো লাগলো যে হ্যাঁ, আমি নিজের হাতে একটা পুলি পিঠা বানিয়েছি। দেখতে কিন্তু মোটামুটি হয়েছে, তাই না? দেবাশিস আবার এই সমস্ত পিঠা খুব একটা বেশি পছন্দ করে না, তাই ওর জন্য বানানো হচ্ছে পাটিসাপটা। কিন্তু আমার এই দুধের পিঠে ভীষণই পছন্দ, বিশেষ করে নারকেলের দুধ দিয়ে পিঠে তো আমি খুবই ভালো লাগে। তো আমার আজকে এই পিঠে বানাতে রাত 11টা বেজে গেল, দ্রবণকে খাইয়ে ঘুম পাড়িয়ে। তারপরে আমি চলে আসলাম আবার রান্নাঘরে। এসে আমি এবার আমার এটা শেষ করছি। এটাকে বেশ 20 মিনিট আমি এইভাবে লো ফ্লেমে জাল দেব, তাতে সিদ্ধ হয়ে গেলে পিঠেগুলো ওপর দিকে এইভাবে ভেসে আসবে, তাহলে বুঝতে হবে হয়ে গেছে। সকালবেলা এটাই আমার ব্রেকফাস্ট। দারুণ লাগলো। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।